সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসছি বেগুনের ক্ষেতে বেগুন তোলার জন্য। আজকে অনেক অনেক রকমের ভর্তা বানাবো, সেজন্য সবজি প্রথমে কালেক্ট করতে হবে। তো দেখো, প্রথমে বেগুন কালেক্ট করে নিলাম। বেগুন কালেক্ট করার পর চলে আসছি লাউয়ের জাংলির কাছে। এখানে এসে দেখি একটা লাউ নাই, কিন্তু লাউ দিয়ে আমার তো কোনো কাজও নাই, কারণ আজকে আমার দরকার শুধু লাউয়ের কচি পাতা। লাউয়ের কচি পাতা কালেক্ট করে নেওয়ার পর তোমরা কি মনে করতেছো বাসায় চলে যাব? একদমই না, এখন চলে যাব পটলের ক্ষেতে। কারণ আজকে দু এক রকমের ভর্তা না, অনেক রকমের ভর্তা করব। এখান থেকে কচি কচি পটলগুলো বেছে বেছে তুলে নিতেছি, কারণ কচি পটলের ভর্তার মজাই আলাদা। এর কারণ একটাই, পটলে এখনো বিচি তৈরি হয়নি। তো দেখো কতগুলো কচি পটল তুলে নিছি। বেগুন তুললাম, পটল তুললাম, লাউ পাতা তুললাম। সবগুলো সবজি কালেক্ট করার পর তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছি, কারণ বাসায় প্রচুর কাজ পড়ে আছে। সবজির ডালাটা এখানে রাখলাম, রাখার পরে গোয়ালে চলে গেলাম গোবর পরিষ্কার করতে। সবগুলো গোবর ডালায় উঠিয়ে রাখলাম, তারপর একটি ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম। অনেকে এই কাজটা ঘৃণা করতে পারো, বাট আমার ভালোই লাগে। তারপরে চলে গেলাম আমার ঘরগুলো পরিষ্কার করতে। ঘর পরিষ্কার করার সময় দেখাতে পারলাম না, কারণ ঘরের ভিতরটা খুবই অন্ধকার। তারপরে চলে আসছি বাহিরের উঠানটা ঝাড়ু দিতে। বাহিরের উঠানটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে একটি বেলচার মধ্যে সবগুলো ময়লা উঠিয়ে গোবরের ডালায় রাখলাম। তারপরে ডালা সহ সবগুলো ময়লা ফেলে দিলাম। তারপরে বাহিরে যেখানে গরু বাঁধা হয় সেখানে চলে আসলাম। কালকে রাতে বৃষ্টিতে এই জায়গার অবস্থা আরও বেশি খারাপ। এই জায়গাটা পরিষ্কার করতে আজকে খুবই কষ্ট হলো। পুরোটা পরিষ্কার করে কোদাল দিয়ে সবগুলো ময়লা ডালায় উঠিয়ে বাইরে ফেলে দিলাম। কাজ শেষ, এখন চলে যাব রান্নাবান্নার কাজে। তারপরে দেখো, লাউয়ের পাতাগুলোর আঁশগুলো প্রথমে তুলে নিতেছি। আঁশগুলো এক এক করে তুলে নেওয়ার পরে সবগুলোর আঁশ যখন তুলে নেওয়া হলো, তখন এগুলোকে কুচি কুচি করে কেটে চালনের মধ্যে রেখে দিলাম। এগুলো কাটতে খুবই ভালো লাগলো। তারপরে দেখো, আমি এখানে পটলগুলো ছিলে নিতেছি। যতগুলো পটল লাগবে ততগুলো পটল ছিলে নেওয়ার পর বেগুনগুলো কুচি কুচি করে কাটতে শুরু করলাম। তারপরে এইদিকে তাকিয়ে দেখো, বৃষ্টি পড়তেছে। বৃষ্টির ভিউ দেখতে দেখতে কাজ করতে আরও বেশি ভালো লাগে। মরিচের বোটা ফেলে নিলাম, কারণ ভর্তা করতে কাঁচামরিচ তো লাগবেই লাগবে। আর এদিকে দেখো সবকিছুই রেডি, শাক, পটল, বেগুন, মরিচ সবকিছু রেডি করার পর পেঁয়াজ কেটে নিতেছি। ভর্তা করার মাঝখানে পেঁয়াজ কাটতে খুবই বিরক্তকর লাগে, এজন্য আগেই পেঁয়াজটা কেটে নিলাম, যাতে পরে কোনো ঝামেলা না করতে হয়। সবগুলো সবজি কাটা শেষ। এখন দেখো, এক হাতে কল চাপতেছি, এক হাতে চালনটা ঘুরিয়ে ঘুরিয়ে সবজিগুলো ধুয়ে নিতেছি। সবগুলো সবজি সুন্দরভাবে ধোয়ার পর চাল ধুয়ে চুলায় বসিয়ে দিছি। আরেকটি চুলায় কড়াই বসিয়ে দিলাম, এতে দিলাম পানি। কালকে রাত্রে আব্বু একটা মাছ ধরছিল, সেই মাছটা দিয়ে দিলাম। কাঁসা দিয়ে ভাতটা ঢেকে তারপরে দিলাম শাকগুলো। শাকগুলো দেওয়ার পরে এক সাইডে পটল দিয়ে দিলাম, আরেক সাইডে দিয়ে দিলাম বেগুনগুলো। সবগুলো দেওয়ার পর দিয়ে দিলাম মরিচ, উপর থেকে পানি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এগুলো এদিকে সিদ্ধ হতে থাক। আমি চলে আসছি কলের এখানে। এক গামলা পানি ঢেলে নেওয়ার পর থালি বাসনগুলো মাজতে বসে গেছি। এক এক করে সবগুলো থালি বাসন আমি সুন্দরভাবে মেজে নিতেছি। থালি বাসন মাজতে মাজতে আমার হাত ব্যথা হয়ে গেছে, কিন্তু থালি বাসন মাজা শেষই হচ্ছে না। এর কারণ কালকে রাতের মেহমান আসছিল। মাজার মাঝখানে একবার খাবারটা দেখে গেলাম কেমন অবস্থায় আছে। দেখলাম মাঝপথে আছে রান্নাটা। তো যাই হোক, থালি বাসনগুলো মাজা শেষ। এখানে আমি সুন্দরভাবে থালি বাসনগুলো ধুয়ে নিতেছি, আর এখানে চালের ওপর রেখে দিতেছি। তারপর থালি বাসন মাজা শেষ করে দেখি ভাতও হয়ে গেছে আর সবজি সিদ্ধও হয়ে গেছে। সবজির কড়াইটা নামিয়ে নিলাম। এর মধ্যে থেকে কাঁচামরিচগুলো বেছে সামান্য একটু লবণ দিয়ে এগুলো বেটে নিলাম। তারপর পটলগুলো বেছে বেছে এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে তারপর বাটতে শুরু করলাম। পটলগুলো আগে বাটার কারণ অন্যগুলোর কালার যাতে পটলে না চলে আসে। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে দেখো, সিম্পলভাবে পটল ভর্তা একদম রেডি। তারপরে একইভাবে আবারও একটু মরিচ জ্বলে নিলাম লবণ দিয়ে। এর মধ্যে বেগুনগুলো বেছে বেছে দিয়ে দিলাম। বেগুনগুলো বেছে বেছে দেওয়ার পরে সবগুলো বেগুন বাটতে 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 বাটা হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য সরিষার তেল। আবারও বেটে নিয়ে দেখো একদম রেডি বেগুনের ভর্তা। বেগুনের ভর্তা রেডি করার পরে চলে গেলাম শাক ভর্তা করতে। ওই যে একটা মাছ আব্বু ধরে এনেছিল, সেই মাছটা বেছে দিয়ে দিলাম। আর শাকগুলো চিপে পানিটা বের করে তারপর শাকটাও দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে আবারও বেটে নিলাম, আর দেখো শাকের ভর্তাও রেডি। 3 রকমের ভর্তা রেডি। ভর্তা রেডি করার পরে চলে আসছি ভাত বাড়তে। তো দেখো, আমি এখানে আমার জন্য প্লেটে ভাত বাড়তেছি। আম্মু আমাকে চিল্লায় বলতেছে আমার জন্য 1 প্লেট নিয়ে আসিস। তো আম্মুর জন্য প্লেটের মধ্যে 1 প্লেট ভাত বেড়ে নিলাম। 2টা প্লেটে পটলের ভর্তা নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম বেগুনের ভর্তা, তারপরে শাকের ভর্তা। দেখো দেখতে জাস্ট কতটা লোভনীয় লাগতেছে। সবগুলো ভর্তা একটুখানি করে নিয়ে একটু বোম্বাই মরিচ নিয়ে ভালোভাবে মেখে বিসমিল্লা বলে যেই মুখের মধ্যে দিছি, এত যে মজা বলার বাহিরে। কেন যে মাছে ভাতে বাঙালি, ভর্তা ভাতে বাঙালি হলেই আমার হিসেবে ভালো হতো। আমার ভর্তা ভাত যে এত ভালো লাগে বলার বাহিরে। এতক্ষণের পরিশ্রম একদম সার্থক। এক
প্লেট ভাত নিমিষেই শেষ করা যাবে এই ভর্তাগুলো হলে। যখন মাছ মাংস ডিম কোনোটাই ভালো লাগবে না, তোমরাও কিন্তু আমার মতো বানিয়ে ফেলতে পারো 3-4 রকমের ভর্তা আর মজা করে শেষ করতে পারো 1 প্লেট ভাত। যাই হোক, আজকের ডেইলি ব্লগটি পুরোটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নেক্সট ভিডিওগুলোও আমার দেখতে পারো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, আল্লাহ হাফেজ।